ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কি ভালোবাসা। তো দেখো তোমাদের আজকে হচ্ছে কি আমাদের পার্ট 2 অর্থাৎ জিওগ্রাফি সাজেশন, মোস্ট ইম্পর্টেন্ট ভূগোল সাজেশন। তো দেখো তোমাদের প্রথম ভিডিওটা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিবে। সাজেশন 2026 সালে একদম কি হতে চলছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সমস্ত কোশ্চেন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে। অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো, আর বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন অন করে দিও, কারণ কি পরবর্তী সাজেশন যাতে সহজে পাওয়ার জন্য। দেখো আমাদের সেরা সেরা সাজেশন পেতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। প্রত্যেকটা ইনফরমেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, নিয়মিতভাবে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে এরকম সেরা সেরা সাজেশন পাওয়ার জন্য। অবশ্যই কথাটা বলে রাখি, যে প্রথম ভিডিও আজকে কিন্তু তোমাদের প্রথম কিন্তু ভিডিওতে আমরা আলোচনা করে দিয়েছি প্রাকৃতিক ভূগোল থেকে। আজকে তোমাদের সাজেশন অর্থাৎ এখানে হচ্ছে পরিবেশ ভূগোল থাকবে, তারপরে হচ্ছে কি উপগ্রহ চিত্র মানচিত্র যেটা রয়েছে সেখান থেকে থাকবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে 2 মার্কের 3 মার্কের কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা ভারতবর্ষের সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আর বেশি দেখো একটা কথা বলে রাখি, বেশি বেশি করে শেয়ার করবে, একদম লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর এই বিশেষভাবে এই সাজেশনটা তৈরি করতে সাহায্য করেছে ঋতু ম্যাম, তাকে অসংখ্য ধন্যবাদ এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে, এবং কি সকল ছাত্র তাকে যেন থ্যাংক ইউ জানিয়ে দিবে। এইটা হচ্ছে তোমাদের যেটা চালু করব, তোমাদের হচ্ছে কি বজ্র ব্যবস্থাপনা থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন হচ্ছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো বজ্র ব্যবস্থাপনা থেকে প্রথম আমরা 2 মার্কের সঙ্গে আলোচনা করব। তো এখানে প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজের যদি পারো স্ক্রিনশট করে নিতে পারো। যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে পার্সোনালি ভাবে মেসেজ করতে পারো, স্যার এই পিডিএফটা নিয়ে এই সাজেশনটা নিয়ে অবশ্যই পেয়ে যেতে পারো। আর যদি তোমরা চাও না স্যার আমি একসঙ্গে প্রত্যেকটা সাজেশন একসঙ্গে একটা মানে কি সপ্তাহ বেশি একসঙ্গে নিয়ে নেবো, তাহলে অবশ্যই তোমাকে 50 টাকা পে করতে হবে, ঠিক আছে? 50 টাকা পে করলে অবশ্যই পুরোপুরি ভাবে কি প্রত্যেকটা সাজেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। 50 টাকা পে করতে হবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাজেশন পেয়ে যাবে। ব্যাপারে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, বলছে বজ্র ব্যবস্থাপনা কি। তারপর 2 নম্বর কোশ্চেন দেখো 3 স্টার। আরেকটা কথা বলে রাখি, যেগুলো 3 স্টার রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো 1 স্টার রয়েছে একদম পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? 2 স্টার পড়বে, 3 স্টার পড়বে, 4 স্টার পড়বে। 1 স্টার পড়তে পড়তে পারে না পড়তে পারে, তুমি দেখে রাখবে, চোখ বুলিয়ে রাখবে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর বলছে বজ্র কাকে বলে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেন তোমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট, এটা বারবার ক্লাসও পড়িয়েছি আমরা। বলছে কি তরল বজ্র কি, ঠিক আছে? একদম মোস্ট ইম্পর্টেন্ট, যতগুলো আমরা কিন্তু আসার প্রবল চান্স রয়েছে, অযথা বেশি কিছু পড়তে যেও না, একদম ভুলে যাবে। আমি একটা কথা বারবার ছাত্র বলে রাখি, আমরা যতটুকু সাজেশন দিয়েছি তার মধ্যে পড়ো, বেশি কিছু অযথা পড়তে যেও না, নাহলে সবকিছু ভুলে যাবে, সবকিছু গুলিয়ে ফেলবে। তা আমরা যতগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সবকিছু ছাঁটাই করা, মিনিমাম 5-6 থেকে 4-5টা থেকে বই থেকে ছাঁটাই করা প্রত্যেকটা কোশ্চেন, যে প্রবল আসার চান্স রয়েছে কি 2026 সালে, সেগুলো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। অযথা বেশি কিছু ঘাটাঘাটি করো না, বই করো না, এখানে ইউটিউব ভিডিও দেখছো ওখানে দেখছো, একদম কোনো কিছু দেখার দরকার নেই। যদি আমাদের সাজেশন না আসে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা প্লেলিস্টে যাবে, সেখান থেকে দেখে নিবে। যদি সাজেশন না আসে থাকে তাহলে ভিডিও দেখার কোনো দরকার নেই, অবশ্যই প্রত্যেকটা ভিডিও মিলিয়ে নেবে, গত বছরের সাজেশন গুলো থেকে মিলিয়ে নেবে। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর বলেছে কি ইউট্রোফিকেশন বলতে কি বুঝো, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? 5 নম্বর দেখো বজ্র ব্যবস্থাপনা কি বলছে, 3R কথাটির অর্থ কি, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 স্টার রয়েছে, আর ওটা তো ছাড়বে না, ঠিক আছে? এবার হচ্ছে 4 স্টার দেখো, 4 স্টার বলছে ই বজ্র কি, ঠিক আছে? বা ইস ওয়েস্টার বা মানে বৈদ্যুতিন বজ্র বলতে কি বুঝো, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বর দেখো, 7 নম্বর কোশ্চেন বজ্র ব্যবস্থাপনা কি ভরাট কোণ কাকে বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু বিওডিটা প্রতি বছর প্রায় কিন্তু এরকম ধরনের কোশ্চেন দেয়, ঠিক আছে? বিওডি কি, তারপরে হচ্ছে দেখো 9 নম্বর কোশ্চেন কি বল, রিচেট কি, ঠিক আছে? একদম মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 10 নম্বর কোশ্চেন দেখো, বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, একদম 3 স্টার বা 2 স্টার, যেগুলো 1 স্টার রয়েছে একদম পড়া কোনো দরকার নেই। দেখো 3 স্টার রয়েছে কি, যে পৌরসভা বজ্র সংখ্যা দাও, পৌরসভা যেগুলো বজ্র দেখো বাই দা ঋতু ম্যাম, অবশ্যই ঋতু ম্যামকে সকলেই থ্যাংক ইউ জানিয়ে দিবে, বিশেষভাবে তার সাজেশনটা একদম পুরোপুরি ভাবে ছাঁটাই করে তৈরি করে দিয়েছেন ভালোভাবে। একদম ঋতু ম্যামের সাজেশন, তার টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তার যুক্ত হয়ে যাবে। দেখো প্রত্যেকটা দেখো 12 নম্বর কোশ্চেন থেকে 4 স্টার রয়েছে, বলছি তেজস্ক্রিয় বজ্র কাকে বলা হয়। দেখো 1 স্টার রয়েছে, গ্যাসীয় বজ্র কি বলতে কি বুঝো, কঠিন বজ্র বলতে কি বুঝো, এগুলো একদম পড়ার দরকার, 1 স্টার তবু দেখে রাখবে। তারপর হচ্ছে কি ম্যানিওর পিট কি, ম্যানিওর পিট কি অর্থাৎ গৃহস্থলী বজ্র, মানে কি গৃহস্থলী যেগুলো বজ্র করা হয় উৎসগুলি কি, এখানে উৎসগুলি লেখো, সেগুলো কেন হয়, ঠিক আছে? এবার দেখো 17 নম্বর কোশ্চেন দেখো, জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলা হয়, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে জৈব অভঙ্গুর কিন্তু বজ্র কাকে বলে, একদম মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 19 নম্বর বলেছে কি পৌরসভায় বজ্র কিন্তু মানে কি উৎসগুলি কি কি, একদম পৌরসভার দেখো বাই দা ঋতু ম্যাম, প্রত্যেকটা সেশন ঋতু ম্যামের, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এমপিটিশন পয়েন্টের পক্ষে। 20 নম্বর কোশ্চেন দেখো, বিপজ্জনক বজ্র কাকে বলা হয়,
গঙ্গাদের যেগুলো কি হয় অ্যাকশন মানে কি অ্যাকশন প্ল্যান হয় সেগুলো যেগুলো বিভিন্ন কলকারখানার মাধ্যমে গঙ্গার মাধ্যমে ভেসে যায় সেগুলো বলেছে। 3 স্টার দেখো বলছে কি 4R বলতে কি বুঝো, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এবার হচ্ছে 23 নম্বর দেখো, 23 নম্বর হচ্ছে কি বজ্র পূর্ণ ব্যবহার বলতে কি বুঝি, যে আমরা যেসব বজ্র ব্যবস্থাপনা কি পূর্ণ ব্যবহার করি সেগুলো বলতে কি বুঝো হয়। তারপরে 24 দেখো ফার্মিক কম্পোনেন্ট কি, একদম মোস্ট ইম্পর্টেন্ট। 3 মার্কের এবার চলে যাবে দেখো, তুমি বজ্র ব্যবস্থাপনাকে 3 মার্কের, 3 মার্কের প্রথম কোশ্চেন কি বলেছে, যে দশম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে যখন কিন্তু বজ্র ব্যবস্থাপনা তোমার মূল ভূমিকা কি ছিল। 2 নম্বর কোশ্চেন বজ্র কম্পোস্টিং পদ্ধতি এমনকি পদ্ধতিগুলির সুবিধাগুলি কি কি ছিল। দেখো 3 নম্বর হচ্ছে কি বজ্র ব্যবস্থা কি কি ছিল, যে স্কার্পের ভূমিকা কি কি ছিল সেটা বলেছে। দেখো 4 নম্বর কোশ্চেন চলে যাবো, দেখো 4 নম্বর বলছে পরিবেশের উপর, কিন্তু এখানে কি বলে পরিবেশের উপর যে বজ্র ব্যবস্থার 3টি প্রভাব সম্বন্ধে তা লেখো, 3টি প্রভাব সম্বন্ধে লিখতে বলেছে। 5 নম্বর দেখো কম্পোস্টিং কি তার ব্যাখ্যাটা করো, অবশ্যই ব্যাখ্যাটা করে দেখিয়ে দিবে। দেখো নম্বর কোশ্চেন কি বলেছে, যে বজ্র ব্যবস্থাপনা বিভিন্ন পদ্ধতিগুলি লেখো, ঠিক আছে। 7 নম্বর দেখো প্রাকৃতিক অনুসারে বজ্রের কিন্তু উদাহরণ সহ কিন্তু শ্রেণী বিভাগ করো প্রাকৃতিক। এবার 8 নম্বর দেখো, 8 নম্বর বলেছে যে কঠিন বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি বলতে কি বুঝো, একদম পরপর প্রত্যেকটা করে। 9 নম্বর কোশ্চেন দেখো তরল বজ্র নিয়ন্ত্রণের উপস্থিতিগুলি কি কি ছিল। 10 নম্বর দেখো যে কোনো 3টি প্রক্রিয়া বজ্র উৎস সম্পর্কে আলোচনা করো। তারপরে কি কৃষি বজ্র উৎসগুলি কি কি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। 2 স্টার এবং 3 স্টার বেশি করে পড়বে। পূর্ণ ব্যবহার এমনকি হিসাবে বজ্র ব্যবস্থাপনা কিন্তু সাহায্য করে কে, তারপরে হচ্ছে কি প্লাস্টিক এবং কি পলিথিন আর নয়, কারণ মানে কি কারোর সঙ্গে ব্যাখ্যা করে প্লাস্টিক আর পলিথিন ব্যবহার করা যাবে না, সেই কারণটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। 13 নম্বর দেখো, 13 নম্বর ডবল ডবল টাইপিং হয়ে গেছে। জৈব ভঙ্গুর এবং কি জৈব অভঙ্গুর পদার্থ বলতে কি বুঝো, অবশ্যই এখানে কিন্তু হবে না 14-15 তো, ঠিক আছে কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে বিষাক্ত বিষহীন কিন্তু বজ্র বলতে কি বুঝো, একদম আসার প্রবল চান্স নেই যেহেতু, ঠিক আছে তুমি পড়ে রাখবে হালকা করে। দেখো গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণ ছিল, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো 16 নম্বর চলে যাবো, দেখো 16 হচ্ছে কি বজ্রের পরিমাপগত কিন্তু হ্রাস কিভাবে কিন্তু ব্যবহার করা হয়। অবশ্যই 17 দেখো বজ্র ব্যবস্থাপনা 3R ভূমিকা লেখো। তারপরে কি সংক্রম বজ্র আর অসংক্রম একটা বজ্র পদার্থ বলতে মানে কি তার পার্থক্য লেখো, এদের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য লেখো বলতে। পরের চ্যাপ্টার হচ্ছে কি উপগ্রহের চিত্র এমনকি চিত্র। প্রথমে 2 মার্কের সম্পর্কে আলোচনা করে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অযথা বেশি কিছু পড়তে যাবে না, আমরা যেগুলো দিচ্ছি সেগুলো থেকে পড়ো, একদম বাইরে থেকে কোনো পড়ার দরকার নেই। প্রথম কোশ্চেন দেখো বলেছি কি দূর সংবেদন বাড়ানো, রিমোট সেটিং যেটা হয় দূর সংবেদন আমাকে রিমোট সেটিং কি, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কি জিও স্টেশনারি উপগ্রহ কি, জিও স্টেশনারি উপগ্রহ একটা করে বলা হয়, সেটা কি জিও স্টেশনারি। দেখো বাই দ্য ঋতু ম্যাম থ্যাংক ইউ জানিয়ে দিবে সবাই। 3 নম্বর কোশ্চেন দেখো উপগ্রহ চিত্র বলতে কি বুঝো, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এবার হচ্ছে দেখো 4 নম্বর বুঝে কি চিত্র সূচক মানচিত্রের সংখ্যা দাও। তারপরে কি মিলিয়ন সিট বলতে কি বুঝো, তারপরে মিলিয়ন সিট বলতে কি বুঝো, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখো ইএমআর কি, ইএমআর কি একদম মোস্ট ইম্পর্টেন্ট, এটা যদি প্রতি বছর আসে কিন্তু এবছর আসার প্রবল চান্স নেই। 7 নম্বর কোশ্চেন দেখো বলছে কি নিষ্ক্রিয় কেন্দ্রীয় একটা সেন্সর বলতে কি বুঝো। এবার হচ্ছে দেখো 8 নম্বর কোশ্চেন বলছে কি সোয়াটা যখন ডুবে তারপরে সিনক্রোনাস উপগ্রহ সংখ্যা দাও। তারপরে হচ্ছে কি ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট 9 নম্বর কোশ্চেন, অতটা ইম্পর্টেন্ট না। 10 নম্বর হচ্ছে কি একটা ভূমির ব্যবহার কি, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 10 নম্বরটা, ঠিক আছে। ভূমির ব্যবহার উপগ্রহ আমাকে চিত্র গুরুত্বপূর্ণ কি কি। 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর বলছে টপো সূচকের মানে কি সংখ্যা বলতে কি বুঝো, একদম মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে প্রতি বছর যেহেতু আসে। 1 স্টার যেগুলো রয়েছে একদম পড়ার কোনো দরকার নেই। তারপরে কি টোপো মানচিত্র সংরক্ষণ সাংস্কৃতিক যেটা উপাদানগুলি কি কি, একদম মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রতি বছর কিন্তু দেয়, কিন্তু এই বছর কিন্তু আসার প্রবল চান্স নেই, ঠিক আছে। এবার হচ্ছে 13 নম্বর কোশ্চেন দেখো, 13 নম্বর হচ্ছে কি একটা হচ্ছে কি পিক্সেল কি, একদম মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে পিক্সেল কি। তারপরে হচ্ছে কি যেটা দেখো 2 স্টার রয়েছে 14 নম্বর টিসিসি কি, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এবার হচ্ছে 16 দেখো 16 চলে যাবো আমরা কি মার্ক কি, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো বাই দা ঋতু ম্যাম। তারপরে হচ্ছে কি জিপিএস কি, একদম প্রতি বছর আসে কিন্তু এবছর আসার চান্স নেই, জিপিএস কি। তারপরে হচ্ছে চিত্র কাকে বলা হয়। তারপরে কি নদীর বিন্দু কি, তারপরে কি নদীর বিন্দু, একটা নদীর বিন্দু দেখা যায় আকাশে, সেটা নদীর বিন্দুটা কি কি ধরনের বিন্দু সেটাই বলেছে তোমাদেরকে। তারপরে হচ্ছে কি ব্যান্ড কি, একদম মোস্ট ইম্পর্টেন্ট। 21 নম্বর দেখো এনআইএসএটি 3 মার্কের সম্পর্কে আলোচনা করবো। দেখো বেশি নেই কোশ্চেন, অবশ্যই এই দুইটা চ্যাপ্টার থেকে একদম কম কম কোশ্চেন রয়েছে। এই দুইটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোনটা কত মার্ক এবং কি 2 মার্কের কয়টা আসবে, একটা আসবে, 3 মার্কের একটা, অর্থবাদী একটা করে থাকে অপশন। টোটাল হচ্ছে তোমার 4টা পড়ে রাখবে, 4টা এখানে আসে কোশ্চেন, তোমাদেরকে 2টা করতে হবে। তারপর দেখো 1 নম্বর দেখো কোশ্চেন কি রয়েছে 3 মার্কের, উপগ্রহ চিত্র কিন্তু 2টি গুরুত্বপূর্ণ লেখো। তারপর অর্থবাদী একটা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিতে পারে, যে ভূগোল কিন্তু সহ এবং কি বিজ্ঞানের বিভিন্ন শাখার উপগ্রহ চিত্রর প্রয়োজনীয়তাগুলি সম্পর্কে সেটিগুলো আলোচনা করো, একদম মোস্ট ইম্পর্টেন্ট। অর্থবাদী একটা কোশ্চেন তোমাদের থাকতে পারে, যে উপগ্রহ কিন্তু চিত্র প্রধান 3টি কিন্তু ব্যবহার লেখো, যে উপগ্রহ চিত্র কিন্তু প্রধান 3টি ব্যবহার তোমাদেরকে বলতে পারে। একদম দেখো প্রথম 2 স্টার রয়েছে, একদম পড়ে রাখবে মোটামুটি। উপগ্রহ চিত্র মানচিত্র কিন্তু ব্যবহৃত যেটা হয় বিভিন্ন ধরনের স্কেলের এমনকি উল্লেখ রয়েছে। উপগ্রহ চিত্র মানচিত্রে কিন্তু কি করেছে বিভিন্ন ধরনের স্কেল উল্লেখ করছে, সেই স্কুলগুলো কি বর্ণনা করতে বলেছে। 3 স্টার রয়েছে দেখো একদম মোস্ট ইম্পর্টেন্ট চিত্র কিন্তু মাঝে পার্থক্য লেখো, একটা হচ্ছে কি ভূবৈচিত্র সূচক মানচিত্র, একটা উপগ্রহ চিত্র মধ্যে কি পার্থক্য লিখতে বলেছে। 4 নম্বর কথা দেখো ভূবৈচিত্র সূচক মানচিত্রর 3টি কিন্তু ব্যবহার উল্লেখ করো,
একদম মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থবোধে একটা কোশ্চেন থাকতে পারে যে ভূবৈচিত্র সূচক মানচিত্র দুটি গুরুত্বপূর্ণ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 15 দেখো উপগ্রহ চিত্র এমনকি তোলার কি কি পর্যায় আছে, উপগ্রহ চিত্রে বলছে তোলার কি কি পর্যায় আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট। 13 নম্বর অ্যাকচুয়ালি দেখো 6 নম্বর করছে উপগ্রহ চিত্র যে কোনো দুইটি কিন্তু কি বলেছে সুবিধা অসুবিধা করতে বলেছে। তারপরে কি সেন্সরের কিন্তু শ্রেণী বিভাগগুলো কিন্তু ব্যাখ্যা করো, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বর দেখো স্কেলের কিন্তু স্কেল অনুসারে কি বলেছে যে ভূবৈচিত্র সূচক মানচিত্র মানে কি শ্রেণী বিভাগ করো, একদম। 9 নম্বর কোশ্চেন দেখো জিও স্টেশনারি এমনকি সাবস্ক্রাইনান্স উপগ্রহ কিন্তু মধ্যে কিন্তু পার্থক্য লক্ষ্য, একদম তোমরা যদি 2 মার্কের গুলো পড়াশোনা করো তাহলে 3 মার্কের গুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে, প্রত্যেকটা কোশ্চেন সেম ওরকমই আছে, দুইটা সংখ্যা পড়বে একটা সংখ্যা একদম পেয়ে যাবে। দেখো 3 মার্কের পার্থক্য লেখো, কি বলেছে অর্থবোধের পার্থক্য লেখো, ভূবৈচিত্র মানে কি ভূ সম্মেলন উপগ্রহ এর মধ্যে পার্থক্য লেখো। তারপর 10 নম্বর উপগ্রহ চিত্রে একটা ছদ্ম ব্যবহার করা যায় না কেন, ব্যবহার করা হয় না কেন, ছদ্ম ব্যবহার করবো মানে কি তার রূপ ব্যবহার করবো, একদম যাবে না। তারপরে হচ্ছে কি ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করে, একদম মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই বলতে পারো এটা, ঠিক আছে, এবছর আসার প্রবল চান্স রয়েছে। তারপরে দূর সংবেদন ব্যবহার এমনকি সুবিধা অসুবিধাগুলি লেখো। তারপরে হচ্ছে কি দূর সংবেদন ব্যবহার গুরুত্বপূর্ণ আলোচনা করো, ঠিক আছে। দেখো 13 নম্বর কোশ্চেন বলছো স্কুলের ব্যবহার অনুসারে যে কোনো দুই ধরনের কিন্তু ভূবৈচিত্র সূচক মানচিত্র চারটি বৈশিষ্ট্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এবার হচ্ছে 14 নম্বর কোশ্চেন দেখে নেবো। 14 নম্বর কোশ্চেন কি বলেছে যে যে মহাকাশে একটা হচ্ছে কি প্রেরিত কৃত্রিম উপগ্রহের যে সাহায্যে কিন্তু একটা কি সাহায্যে কি করা যায়, যে অংশগ্রহণের মাধ্যমে উপগ্রহের চিত্র কি করা যায় তড়িৎ পদ্ধতিতে পর্যায়গুলি ব্যাখ্যা করো, একদম মোস্ট ইম্পর্টেন্ট এটাও ভেবে রাখতে পারে। কিন্তু 15 নম্বর অতটা ইম্পর্টেন্ট বলবো না, যে বিভিন্ন কিন্তু ক্ষেত্রে কি বলেছে মানচিত্রের ব্যবহার আলোচনা করো, এতটা ইম্পর্টেন্ট না। 16 নম্বরে দেখো 16টা হচ্ছে কি মানচিত্রের কিন্তু কি বলেছে মানচিত্র স্কুলের গুরুত্বপূর্ণ উল্লেখ করো, একদম মোস্ট ইম্পর্টেন্ট। 17 দেখো 17 কি বলেছে ভূচিত্র সূচক মানচিত্রের সাথে চিত্রের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে, মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে হচ্ছে কি সক্রিয় ও নিষ্ক্রিয় নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য, সক্রিয় একটা নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তারপরে দেখো 19 নম্বর যে ক্ষুদ্র স্কেলের মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো লাস্ট কোশ্চেন হচ্ছে কি টিসি সিসি এফসিসি এর মধ্যে পার্থক্য লেখো। এইটাই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। থ্যাংক ইউ সকল স্টুডেন্টকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কম্পিটিশন পয়েন্টের পক্ষ থেকে, এবং কি ঋতু ম্যামকে সকল ছাত্র কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে। দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্ক্যান করে নেবে, স্ক্যানার রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে প্রত্যেকটা, এবং কি ক্রোম বা গুগলে গিয়ে স্ক্যান করে নেবে। থ্যাংক ইউ, এবং কি ভালো থাকো, অল দ্য বেস্ট, যেন সবার ভালো করে পড়াশোনা করো, আর মানে কি 2026 সালে যেন কি সকল ছাত্র কিন্তু রেজাল্ট ভালো হয়, এটাই সবার কাছে চাই। আমাদের সাজেশন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল প্রেস করে নোটিফিকেশন অন করবে এরকম সেরা সেরা সাজেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।